लगातार पिछले कुछ दिनों से हो रही बारिश और निम्न दबाव के कारण शनिवार शाम को बांकुड़ा जिले के अग्रदा गांव में एक 2 मंजिला मिट्टी का मकान अचानक भरभराकर गिर पड़ा। हालांकि हादसे में किसी की जान तो नहीं गई है, लेकिन 7 परिवारों के 25 सदस्य बेघर हो गए हैं। गनीमत रही कि घर गिरने से पहले परिवार के लोग स्थिति को भांप गए और बाहर निकल गए, जिससे बड़ा हादसा टल गया। फिलहाल बेघर हुए सभी परिवारों ने पास के एक स्कूल में शरण ली है। इन परिवारों का आरोप है कि उन्हें सरकारी आवास योजना के तहत अब तक पक्का घर नहीं मिला है। वे पुराने मिट्टी के घर में रह रहे थे, जो अब पूरी तरह से ध्वस्त हो चुका है। वहीं टीएमसी नेताओं का कहना है कि केंद्र सरकार की योजनाओं में भाजपा के भेदभाव के कारण कई पात्र परिवार सूची में होने के बावजूद प्रधानमंत्री आवास योजना का लाभ नहीं पा सके, जिस पर भाजपा ने आरोप लगाया कि तृणमूल सरकार की लापरवाही के कारण वास्तव में जरूरतमंद लोग वंचित हो रहे हैं और योजना का लाभ सही पात्रों तक नहीं पहुंच रहा है। इस मुद्दे को देखते हुए प्रशासन के सामने चुनौती है कि इन बेघर परिवारों को जल्द से जल्द स्थायी आवास मुहैया कराए। ঘটনাটা হয়েছে কালকে বাড়িটা হঠাৎ করে ধসে পড়ে গেল। দোতলা বাড়ি, দোতলা হোক কোঠা আর কি, মাটির কোঠা। তো ধসে পড়ে গেল, দিয়ে আমরা একদিকটা পড়ে যাওয়ার মাত্র কি আমরা যতটা সম্ভব পেরেছিলাম ফাঁকে যতটা বার করানো যায় আর কি, আসবাবপত্র সেগুলো সব বার করেছি। সমস্তটাই ভিতরে রয়ে গেছে। এখন কতজন ছিল বাড়িতে? বাড়িতে আমাদের 7টা পরিবার এবং 25 জন, প্রায় 25 জনই মেম্বার আছে। দিনের বেলা হয়েছিল? হ্যাঁ, দিনের বেলা। রাতের বেলা হলে আমরা সকলেই মারা যেতাম আর কি। আবাস যোজনার বাড়ি পাননি আপনারা? না, পুরো বাড়িতে লিস্টে নাম এসছে আপনার? লিস্টে শুনছিলাম নাম এসছে, কিন্তু কোনো কার্যকরী হয় নাই। আমাদের মতন মানুষরা আর কি পায় নাই। বেশিরভাগ মানুষ যারা দোতলা বাড়ি, জমি জায়গা, তারাই কেবলমাত্র এই সরকারি সুযোগ সুবিধা পায়। আমরা সব আমাদের মতন মানুষরা। আপনাদের বাড়ির দরকার ছিল? দরকার তো অবশ্যই, আমরা মাটির বাড়ি তো অবশ্যই দরকার। মানে প্রধানমন্ত্রী গ্রামের মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম বাড়ি পেল না। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রথম তৈরি হয়েছিল, তাতে ওদের সকলেরই নাম ছিল। তখন তো পরিবার ভাঙেনি, 3 জন পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন, তাদের 3 জনকারই নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে। কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য, দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি। অনেকেরই ঘর পায়নি সেই সময়তে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করেছেন এবং সেখানেও বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয়, তার জন্য তদন্ত করি অনেককে বাদ দিয়েছে। আমাদের পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত, তাদের তত্ত্বাবধানেই চলছে, তারাও অনেক বাড়িঘরকে বাদ দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু এদের নাম আছে, এখনো পর্যন্ত পায়নি। পাবে, প্রায়োরিটি লিস্টে নাম আছে, না পাওয়ার কোনো জায়গায় নেই। স্বচ্ছতার সাথেই সমস্ত কাজ এগিয়ে যাচ্ছে, এটুকু আশা রাখতে পারি। একদম নয়। কেন্দ্রীয় সরকার বলেছিল যে প্রত্যেক মানুষকে বাড়ি দেবো যদি এদের লিস্টে নাম না থাকে। তৎকালীন তখন পঞ্চায়েতে তৃণমূল ছিল, আমরা 2 বছর বিজেপি জিতেছি। এদের বাড়ি ভাঙা পরেই আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে পঞ্চায়েত থেকে যতটা সম্ভব সহযোগিতা করেছি। আমি নিজে মোটরসাইকেলে করে এসে এদেরকে তিরপল পৌঁছে দিয়েছি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পায়নি। দিদিমণি তো ঘটা করে বলেছিল যে প্রত্যেককে আবাস যোজনায় নাম দেওয়া হবে, কিন্তু যারা যোগ্য নয় তাদেরকে আজকে 3-4টা করে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে। আর প্রকৃতপক্ষে যারা যোগ্য মানুষ, যারা মাটির বাড়িতে বাস করে, আপনারা নিশ্চয়ই দেখলেন এদেরকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে। এবং যে আবাস যোজনার লিস্ট ওই সকালবেলায় আমরা সব উঠলাম পুরো ফ্যামিলি, দিয়ে দেখছি যে একটু একটু ছাড়ছে। এত ভাবতেও পারিনি যে আজকাল বাড়িটা ধসে পড়ে যাবে। এবার আরো ছেলে বাচ্চা ঘরে আছে, সব বাইরে বাইরে মুখ হাত ধুতে বেরিয়েছে, আর আজকাল ধসে পড়ে গেল। মানে দিনের বেলাতে, সকাল বেলাতে। কতগুলো পরিবার থাকে? 3-7টা পরিবার থাকে। রাত্রিবেলা হলে কি? রাত্রিবেলা হলে সবাই জাকা হয়ে মরে যেত। কতটা অসহায় এখন আপনারা? অনেক অসহায়। থাকবেন কোথায়? কোথায় এখন তো স্কুলে থাকতে বলছে, সব পার্টির লোক স্কুলে যে থাকছে রাত্রের বেলায়, আর দিনের বেলায় ইতিহাস হেতায় সেটাই করে করে থাকতে হচ্ছে। এতগুলো পরিবার এই বাড়িটার উপর ডিপেন্ড করে, এখন আপনাদের চলবে কি? কি করে চলবে ওইটাই তো আমরাও তো চিন্তা করছি।
बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।